ধাবার স্টাইলের এক তরকা যদি বাড়িতেই বানাতে চান তাহলে আজকের ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন প্রতিটি স্টেপ। ওয়েলকাম টু নাসরিনস কিচেন। শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি তরকা বানানোর জন্য 3 রকমের ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এখানে আমি ছোট বাটির 3 বাটি গ্রিন মুগ ডাল, 2 বাটি ছোলার ডাল এবং 1 বাটি রাজমা নিয়ে নিয়েছি। ধাবার এক তরকায় এই ডালগুলিরই ব্যবহার করা হয়। প্রেসার কুকারের মধ্যে আমি ভেজানো ডালগুলি দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে 500 গ্রাম ডাল আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে 750 ml জল দিয়ে দেব। ওই জলের মধ্যে 4টি এলাচ, 2 পিস দারুচিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে দিয়ে আমি কিছু ভেজিটেবল কেটে নেব। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এবং আদা রসুন ও কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে ডালটা আমি 2টো সিটি দিলেই বন্ধ করে দিচ্ছি। ধাবা স্টাইলের এক তরকা বানানোর জন্য এরকম একটা অ্যালুমিনিয়াম ফ্রাই প্যান আমি নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি দিয়ে দেবো 2 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, ঝাল স্বাদ অনুযায়ী। এগুলো সবই আমি হালকা করে ফ্রাই করে নেব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু সুগন্ধ বের হলেই আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে সোনালি কালার হয়ে গেলেই আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পর 20-25 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি কিছুটা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার মশলা নাড়াচাড়া করার পর 2টো ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি সিদ্ধ ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর হাতার সাহায্যে প্রেস করে নিচ্ছি। একটু টাইট হয়ে এলেই উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বাকি জলটা আমি দিয়ে দিলাম। দেখুন এরকম ঠিক মাখা মাখা টাইপের হবে। এবার শেষে তরকার মধ্যে একটা ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য আমি এই তরকা প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেল। এবার 1 চামচ রসুন কুচি ও সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও কসুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা দিলে তরকার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। এরকম ধাবার মতো তরকা বাড়িতেই যদি বানিয়ে নিতে পারেন বাড়ির সকলেই খুশি হয়ে যাবে। আমার রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি নাসরিন, আপনারা দেখছিলেন নাসরিনস কিচেন। ধন্যবাদ।